এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই জানো কালকে আমার ভাগ্নির বার্থডে ছিল, তো তার জন্য আজকে আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর স্কন মন্দিরে। তো সবাই ফ্রেশ হচ্ছে, আমিও ফ্রেশ হয়ে নিব। তো ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা তারপর রওনা দিব মায়াপুর স্কন মন্দিরের উদ্দেশ্যে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের বেরোনোর কথা ছিল সকালে, কিন্তু এখানে বৃষ্টি ছিল বলে আমাদের বেরোতে বেরোতে বিকেল হয়ে গেছে। ওই দিদি, তো শ্বশুরের একটা ভটভটি ছিল না? আছে তো, আছে। ওইটাতে গেলে ভালো হয়। আমাদের কাকা শ্বশুরের এখন ওটা আর ওটা কি শুধু কোথায় বাদ দেয়। এর আগে যখন আসছিলাম না, তখন ভটভটিতে নিয়ে আসছিলাম গঙ্গাতে স্নান করতে, গেছিলাম পা ঝুলায় ঝুলায়। জিজু আর দাদা বাইকে আসছে আর আমরা যাচ্ছি অটোতে। আমরা চলে এসেছি, এখান থেকে 4-5 মিনিট পায়ে হেঁটে যেতে হয় গঙ্গার পাড়ে। এখানে জিজু টিকিট কেটে নিচ্ছে আর আমরা গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি। গঙ্গার পাড়ে কি ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে এখানে যদি বসে থাকতে পারতাম অনেক ভালো লাগতো। গঙ্গা পার হওয়ার সময় যেটা মজার ব্যাপার হলো, গঙ্গা আর চালাঙ্গি নদী একসাথে মিলিত হয়ে স্পর্শ করে, কিন্তু দুপাশের কালার কিন্তু আলাদা হয় জলে। তো চলো আমরা গিয়ে দেখতে পারবো এবং তোমাদেরকেও দেখাবো। আমাদের মেন ডেস্টিনেশন আমরা এখন যাচ্ছি। তোর কাছেই রাখ। এই যে দেখো, জলের কালারগুলো কিন্তু আলাদা, ও পাশের কালারটা আলাদা আর এই পাশের কালারটা কিন্তু আলাদা। আমরা ওপার থেকে এপারে চলে এসেছি। তো এখন আমরা সবাই নেমে পড়ছি, আর দেখো আমরা যাচ্ছি এদিকে আর দাদারা সবাই ওরা যাচ্ছে মাছের দিকে, মাছ দেখতে। গঙ্গা তো পার হয়ে গেছি, কিন্তু আমাদের এখান থেকে আরও 4-5 মিনিট হাঁটতে হবে। হাঁটার পর বাস বা টোটো করে আমাদের স্কন মন্দিরে যেতে হবে। তো আমরা যাওয়ার সাথে সাথে বাস পেয়ে গেছি, তো সবাই বাসে বসে পড়লাম। আর এখানে আসবো, তিলক দিব না, এটা তো হতেই পারে, তাই না? সেই পকড়ে হ্যাঁ। দেখা হয়ে গেছে, এখন আমরা আবার ভিতরে চলে যাব। এদিকে এদিকে, এই তো আমরা সবাই দিয়েছি। দেখি দেখি দেখি, একজন একজন করে যাও। রাধে 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 রাধে, চলো রাধে রাধে। চারিদিকটা ভীষণ সুন্দর। পাশে নতুন আরেকটা মন্দির হচ্ছে, কাজ চলছে। এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, খুব সুন্দর, কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারিনি, কারণ আমাদের বাড়ির থেকে বেরোতেই লেট হয়ে গেছে, বলেছিলাম বৃষ্টির জন্য। তো এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো আমরা চারিদিকটা একটু ভালো করে ঘুরে নিচ্ছি।
জুতো রাখা হয়, তো সবাই এখানেই রাখছে। আর আমাদের জুতো মোবাইল সব জিজুর কাছে রেখে গেলাম, কারণ জিজু বলছে তোমরা যাও, আমি যাব না, জিজু বাইরেই থাকবে। আর ফোন নিয়ে যেতে পারিনি, কারণ এখানে চেক করে দুবার করে, আর ভিডিও করতে দেয় না, তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি। পরে আমরা সব মন্দিরগুলো ঘুরতে তো বাইরে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তো এখানে আমরা আবার আরতির সময় হয়ে গেছে, আর এখানে বৃষ্টিও হচ্ছিল, তো সবাই মিলে আরতি দেখতে চলে গেলাম। সেখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ সেখানেও ফোন নিতে দেয় না আর ভিডিও করতে দেয় না, তো তার জন্য জিজুর কাছে রেখে গেলাম। আমরা আরতি দেখতে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো বেরিয়ে আমরা এই খাবারের দোকানে চলে আসলাম, কারণ খিদেও পেয়ে গেছে সবার, তো খাওয়া শুরু করলাম। আর কারণ আমার এখন বাজে রাত 8টা, তো এখান থেকে আমাদের আবার গঙ্গা পার হতে হবে নৌকা করে। আর এখানে বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, বৃষ্টি, হয়তো আরও ঝড়ও হতে পারে, তো তার জন্য আমরা তাদের করে খাওয়া দাওয়া করে নিলাম। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন বা এখনও সাবস্ক্রাইব করুন তারা করে নিও। টাটা।